আজ এই কুলটি বিধানসভার শ্রীপুর মোড়ে বাংলা পক্ষর পথসভা। কুলটি বিধানসভা স্যার বীরেন মুখার্জির মাটি। এই কুলটি বিধানসভা স্যার রাজেন মুখার্জির মাটি। এই মাটি বাঙালি সংস্কৃতির মাটি। এই মাটিকে আমি মাথা নত করে প্রণাম করি। বাংলা পক্ষ কি এবং কেন আপনারা প্রত্যেকে যে আমাদের পূর্বতন বক্তা পরিষ্কার বুঝতে পেরেছেন, শুনেছেন। বাংলা পক্ষ বাঙালির সংগঠন, বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির পুঁজি, বাঙালির অর্থনীতি, সর্বক্ষেত্রে সব জায়গায় বাঙালিকে অগ্রাধিকার দিতে হবে। বাংলার শিল্পতে, বাংলার কলকারখানাগুলিতে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে। এইগুলি বাংলা পক্ষর আসল দাবি। আমরা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে লড়াই করেছি, আন্দোলন করেছি, অনেক ফলও পেয়েছি, অনেক ফল আটকে আছে, আগামী দিনে পাবো সে আশা রাখি। বাংলা পক্ষ আন্দোলন করার ফলে পুলিশ কনস্টেবল পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়েছে। বাংলা পক্ষ আন্দোলন করার ফলে ডোমিসাইল বি চালু হয়েছে। বাংলা পক্ষ আন্দোলন করার ফলে রেলের টিকিটে ব্যাংকের ফর্মে বাংলা এসেছে। আপনারা দেখেছেন, আমাদের যদি কোনো মা বোন কাকিমারা ব্যাংকে ফর্ম ফিল আপ করতে যায়, ব্যাংকের ফর্মটা লেখা থাকে হিন্দি এবং ইংরেজিতে। আমরা নিজ ভূমি থেকে পরবাসী হই, আমরা কারোর উপর নির্ভর করি, দাদা ফর্মটা একটু ফিল আপ করে দিন তো। বাংলায় আমরা ফর্মটা ফিল আপ করতে পারি না। ঝাড়খণ্ড, বিহার থেকে এসে অন্য ভাষায় ফর্মটি ফিল আপ করে টাকার জমাতে চলে যাই। বাংলা পক্ষ কলকাতা হাইকোর্টে সমস্ত ব্যাংকের বিরুদ্ধে কেস করেছে। খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যাবে, সমস্ত ব্যাংকের ফর্মে বাংলা আসবে। বাংলা পক্ষ আন্দোলন করার ফলে পুরো বাংলা জুড়ে এখন একটা ঝাঁকুনি দেওয়া হয়েছে। কি ঝাঁকুনি? সমস্ত হকার্সদের, বহিরাগত হকার্সদের উচ্ছেদ করা হবে। এখন শুধু ঝাঁকুনি দেওয়া হয়েছে, আগামী দিনে কাঁপুনি দেওয়া হবে। এই ঝাঁকুনি আর কাঁপুনিতে পাটনার ট্রেনের টিকিট বাংলা পক্ষ কেটে দেবে, ট্রেন ধরি আমরা ঝাড়খণ্ড, বিহার পাঠিয়ে দেবো। শুধু বাংলা জুড়ে এখন ঝাঁকুনি চলছে। যারা বহিরাগত হকার্সরা ঝাড়খণ্ড, বিহার থেকে এসে বাঙালির অগ্রাধিকার কায়েম করতে চাইছে, বাঙালির পুঁজি লুট করতে চাইছে, বাংলাকে নষ্ট করতে চাইছে, বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চাইছে, তাদেরকে হকার্সতে দেওয়া যাবে না। এটি আমার বক্তব্য নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই বাঙালি বহিরাগত এইসব ওয়ার্ডগুলো আজ থেকে 5 বছর আগে শুনতে পেয়েছিলেন? পাননি। তখন বাংলা পক্ষ ছিল না। আজ 5 বছর বাংলা পক্ষ এসছে বলেই আজ প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু বাঙালি বাঙালি করছে। আগামী দিনে এই কুলটি বিধানসভায় কোনো পদ্মার বিধায়ক হবে না, এখানে বিধায়ক হবে বাঙালি, এটাই মনে রাখবেন। পশ্চিম বর্ধমান জেলায় সর্বক্ষেত্রে সব জায়গায় শেষ কথা বাঙালি বলবে, কোনো বহিরাগত নয়, কোনো বাঙালি নয়। আমরা যেসব কাউন্সিলররা বহিরাগতদের ফেক রেসিডেন্সিয়াল দিচ্ছেন, যারা ঝাড়খণ্ড, বিহার থেকে আসে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড তারা পাচ্ছে, সব কাউন্সিলরদের হুঁশিয়ারি দিচ্ছি, তারা সাবধান থাকুন। যারা তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল পাবো, আমরা নবান্নে চিঠি করবো সেসব কাউন্সিলরের বিরুদ্ধে। কোনো বহিরাগতকে ফেক রেসিডেন্সিয়াল দেওয়া যাবে না। যারা বাংলার বাসিন্দা, যারা কুলটির বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে কুলটিতে আছে, তারা একমাত্র কুলটির ভূমি পড়তো, বাকি ঝাড়খণ্ড, বিহারে কেউ নয়। যাদের আধার কার্ড, ভোটার কার্ড বাংলা, যারা নিজের সংস্কৃতিকে বাঙালি মনে করে, যে তার মাতৃভাষা বাংলা, সেই বাঙালি। আমরা কখনো ধর্ম দেখে বাঙালি অবাঙালি বিচার করি না। বাংলা পক্ষের মূল দাবি আগে জাতি পরে ধর্ম, আগে পরে দল, আগে জাতি, দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি। এই জাতি আর ধর্ম কখনো গুলিয়ে ফেলবেন না। যার মাতৃভাষা বাংলা, সেই বাঙালি। এই বাংলার আসানসোল কাজী নজরুল ইসলামের মাটি, এই বাংলার
আসানসোল, পশ্চিম বর্ধমান, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মাটি। এই বাংলার মাটিতে আমরা যেমন একে উপরে ভাই থাকি, আমরা আগামী দিনেও একে উপরে ভাই বোন মতো আমরা থাকবো। যে আসানসোলের মাটিতে দাঙ্গা লাগাতে যাবে, চেষ্টা করবে, তার মাথা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এটা মনে রাখবেন, আসানসোলের মাটিতে কোনো দাঙ্গাবাজদের ঠাঁই নেই। আমরা এই ইস্কোজের বাঙালি প্রতিষ্ঠাতা কুলটির ইস্কোতে আপনারা দেখতে পেয়েছেন কোনো স্থানীয়রা কাজ পায় না। ঝাড়খণ্ড, বিহার থেকে, চিরকুন্ডা থেকে এসে পড়ে সমস্ত ইস্কোর কাজগুলো তারা নিচ্ছে। এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু অস্বাভাবিককে স্বাভাবিক অবস্থায় পরিণত করতে হবে। সমস্ত ফ্যাক্টরিতে আগে স্থানীয়দের কাজ নিয়োগ করতে হবে। কোনো অবাঙালি বলুন, কোনো বহিরাগত বলুন, কারো আগে হবে না। যার আগে প্রত্যেকটা স্কোর ফ্যাক্টরিতে আগে স্থানীয় নিয়োগ করতে হবে, এটাই হোক মূল দাবি। আগামী দিনে কুলটি বিধানসভা থেকে ইস্কোতে আমরা বড় আন্দোলন করব, সেটা আজকে শপথ গ্রহণ করুন। ছোট একটা 4টে মোষ নিয়ে এসে পড়ে, বাবু আমি গরিব আদমি আছি বলে একটা তাঁবু খাটিয়ে সেই মোষের 4টে খুঁটি থেকে বড় একটা খাটাল তৈরি হয়। সেই খাটাল থেকে একটা কলোনি তৈরি হয়। ভাইপো ভাতিজাকে এনে পড়ে সেই কলোনি থেকে তৈরি হয়। কেউ হয় এমআইসি, কেউ হয় কাউন্সিলর, কেউ হয় বিধায়ক। সেটা আর চলবে না। বাংলায় শেষ কথা বাঙালি বলবে। একজন পঞ্চায়েত প্রধান, একজন কাউন্সিলর, একজন বিধায়ক, একজন সাংসদ, সব বাঙালি হবে। এটাই হোক আগামী দিনের মূল দাবি। বাঙালির দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মানে দেওয়াল থেকে ভেঙে আসতে হবে। আর নয়, যা কিছু আমাদের দখল হয়ে গেছে আমরা সব পুনর্দখল করব। মনে রাখবেন, দখল কিন্তু অন্যায়, পুনর্দখল নাই। বাংলা পক্ষ পুনর্দখলে বিশ্বাসী। এসব যে কুলটিতে আমার ভাই বলল অনেকগুলো নাকি নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সে ফ্ল্যাটে বাঙালি সংখ্যা খুব কম। সেই ফ্ল্যাটগুলোতে নাকি বাঙালিকে মাছ মাংস খেতে দেওয়া হয় না এবং বাঙালিদের ওপর অত্যাচার করা হয়। আজ বলে রাখছি, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি কোনো বাঙালির ওপর চোখ রাঙানো হয়, বাংলা পক্ষ পাশে আছে। একবার বাংলা পক্ষ খবর দেবেন, বাংলা পক্ষ আপনার পাশে থাকবে। চোখ একদম উপরে দেব। সমস্ত ক্ষেত্রে সব জায়গায় পুরোহিতরা হবে বাঙালি। আমাদের এক বাংলা পক্ষের এক পুরোহিতের উপর অত্যাচার করেছিলেন এক বহিরাগত। তাকে বলতে চাই, কোনো পুরোহিত নয়, কোনো অবাঙালি নয়, বাঙালি পুরোহিত চাই। প্রত্যেকটা মন্দিরে বাঙালি পুরোহিত চাই। যদি কোনো পুরোহিতের উপর আঙুল দেওয়া হয়, ওই আঙুল ভেঙে দেবো। আজ আমি মাইকের সামনে বলে যাচ্ছি, কোনো বাঙালির উপর যদি অত্যাচার করা হয়, আগে বাঙালি, পরে ঘটনা বুঝে নেব। আগে বাঙালির পাশে থাকতে হবে। আমরা বাংলা পক্ষ এই প্রত্যেকের কাছে যাচ্ছি, ভোট চাইতে যাচ্ছি না। আমরা বলছি, বাঙালি হিসেবে আপনারা একত্রিত হন। অনেক হলো, অনেক তো দিন গেল, অনেক তো সিপিএম করলেন, বিজেপি করলেন, কংগ্রেস করলেন, তৃণমূল করলেন। একটু বাঙালি হয়ে ভাবুন না। ওরা তো বাঙালির ভোট ব্যাংক তৈরি হয়েছে। আপনারা এবার একটু ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হন। বাঙালি তো ভোটার হয়ে গেছে, বাঙালিকে ভোট ব্যাংকে পরিণত হতে হবে। বাঙালিকে যে দেখবে, বাঙালি তাকেই দেখবে। এটা হোক আসল কথা। কোনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি কিচ্ছু নয়। বাঙালিকে যে দেখবে, বাঙালির পাশে যে থাকবে, বাঙালি তার পাশে থাকবে। এটা হোক আসল কথা। সকলে ভালো থাকবেন। এই কুলটি শ্রীপুর মাটিতে যারা বক্তব্য শুনছেন, প্রত্যেকে অনুরোধ করব, বাংলা পক্ষের পাশে আসুন। বাংলা পক্ষ আপনার কাছে ভোট চাইতে যাবে না। আপনার অধিকারের জন্য আপনি যাতে সে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো আপনি আপনার মাতৃভাষায় দিতে পারেন, বাংলা পক্ষ সেই জন্য লড়াই করে। আপনি যাতে সমস্ত পরীক্ষাগুলো বাংলা ভাষা দিতে পারেন, বাংলা পক্ষ সেই জন্য লড়াই করে। আপনি যদি মাতৃভাষায় পরীক্ষা দেন, আপনি নিজে কমফোর্টেবল পরীক্ষা দেবেন। কিন্তু আপনি যদি কখনো হিন্দি ভাষায় পরীক্ষা দেন, আপনি পক্ষে অতটা পারবেন যেটা আপনি বাংলা ভাষায় পরীক্ষা দেবেন। বাংলা পক্ষ দাবি তাই, প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতে বাংলা ভাষা চাই। আসন উত্তর হিমাচল, যা তরোয়ালের ডগায় তোলপাড় হয়েছিল, সেই
সুভাষচন্দ্রের জাতি আমরা বাঙালি। মহাকরণ অলিন্দ যুদ্ধে যিনি ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন, সেই বিনয় বাদল দীনেশের জাতি আপনারা। ক্ষুদিরাম বসু যিনি হাসতে হাসতে গলায় ফাঁসির মালা পড়েছিলেন, সেই ক্ষুদিরাম বসুর জাতি আমরা। আমাদেরকে আসলে আর কাউকে দেশের প্রেম শেখাতে হবে না। বাঙালি ছিল বলেই দিল্লিতে দেশের পতাকাটা উঠছে। তখন যুদ্ধে যাওয়ার সময় কোনো বাঙালি বেতন পেত না। তখন বাঙালিরা, বাঙালির মারা দেশকে স্বাধীন করবার জন্য তার ছেলেকে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিত, আন্দোলন করার জন্য ব্রিটিশদের কাছের জন্য। ভয় করবেন না, আপনি সুভাষের জাতি, আপনি ক্ষুদিরামের জাতি, আপনি বিনয় বাদল দীনেশের জাতি, আপনি মাস্টারদা সূর্য সেনের জাতি, আপনি চিত্তরঞ্জনের জাতি। এই চিত্তরঞ্জন দাসের লোকোমোটিভ ফ্যাক্টরি নাম চেঞ্জ করে শ্যামাপ্রসাদ নামে করতে চেয়েছিল। চিন্তা করুন কত বড় সাহস। চিত্তরঞ্জনের নাম মুছে দিতে চাই কেন্দ্রীয় সরকার, বিজেপি, আসানসোলের অগ্নিমিত্রা পাল। আমরা আসানসোল বিএনআর থেকে চিত্তরঞ্জন রেল অব্দি আমরা 250 জনে মিলে বাইক মিছিল করেছিলাম। কোন চিত্তরঞ্জনের নাম মুছে যাবে না। যে চিত্তরঞ্জনের নাম মুছতে চাইবে তাকে বাংলা থেকে মুছে দেওয়া হবে। এটাই বাংলা পক্ষর দাবি। সকলে ভালো থাকবেন। এই ট্যাক্সি স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সর্বক্ষেত্রে সব জায়গায় বাঙালি হবে। কুলটি থানাতে অনেক বহিরাগত সিভিক নিয়োগ করা হয়েছে। কুলটি থানাতে আমরা জানাচ্ছি, সিভিক নিয়োগ করতে গেলে বাঙালি করতে হবে, কোনো বহিরাগত নয়। যা কিছু হবে সব বাঙালি। বাঙালি এবার তার নিজের অধিকার বুঝে নেবে। সকলে ভালো থাকবেন। জয় বাংলা। বাংলা পক্ষ বাঙালি জাতির প্রতি আশ্বাস, বাংলার প্রতি বিশ্বাস। হিংসার লাল আগুনে যদি পৃথিবী ঝলসায়, জানি তো ভোর হবে, সূর্য ঠিক উঠবে। আমার বসন্ত বুকে নিয়ে বাঙালি ঠিক জিতবে, বাঙালি ঠিক জিতবে, বাঙালি ঠিক জিতবে। জয় বাংলা।